আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা শুনব ইসলামী ইতিহাসের এক ভয়ঙ্কর ও শিক্ষণীয় কাহিনী, আদ জাতির বাদশাহ শাদ্দাদ বিন আদের কাহিনী। যে বাদশাহ অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে দুনিয়াতেই জান্নাত বানানোর স্বপ্ন দেখেছিল। আল্লাহ তাআলা কুরআনে আদ জাতির কথা একাধিক জায়গায় উল্লেখ করেছেন। এই জাতি ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী, লম্বা আকৃতির এবং দুনিয়ার দিক থেকে সমৃদ্ধ। শাদ্দাদ বিন আদ ছিল এই জাতির একজন শাসক। ক্ষমতা, সম্পদ ও রাজত্বের দিক থেকে সে ছিল তার সময়ের সবচেয়ে প্রভাবশালী বাদশাদের একজন। কিন্তু এই শক্তি ও সম্পদ তাকে আল্লাহর নিকটবর্তী না করে বরং অহংকারী করে তোলে। আদ জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন নবী হুদ আলাইহিস সালামকে। তিনি তাদের এক আল্লাহ ইবাদতের দিকে ডাকলেন, জুলুম ও অহংকার ছেড়ে দেবার আহ্বান জানালেন। কিন্তু শাদ্দাদ ও তার অনুসারীরা হুদ আলাইহিস সালামকে অস্বীকার করল। তারা বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই কথার জবাব আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তারা কি দেখে না যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও শক্তিশালী? শাদ্দাদের অহংকার এখানেই শেষ হয়নি। তাফসিরের বর্ণনায় এসেছে, যখন শাদ্দাদ জান্নাতের বর্ণনা শুনল, যেখানে আছে সোনা রূপার প্রাসাদ, প্রবাহিত ঝর্ণা, ফলমূলের বাগান, তখন সে উপহাস করে বলল, যদি জান্নাত এমন হয় তবে আমি দুনিয়াতেই তার মতো জান্নাত বানিয়ে দেখাব। এই কথার মধ্যেই প্রকাশ পায় তার কুফরি ও অহংকার। এরপর শাদ্দাদ নির্দেশ দিল তার রাজ্যের শ্রেষ্ঠ স্থপতি, কারিগর ও শ্রমিকদের একত্র করতে। সে আদেশ করল এমন এক নগরী নির্মাণ করতে যার মতো দুনিয়ায় আগে কেউ দেখেনি। এই নগরীর নাম দেওয়া হল ইরাম জাতিল ইমাদ। কোরআনে আল্লাহ এই নগরীর কথা বলেন, উঁচু উঁচু স্তম্ভ বিশিষ্ট ইরাম, যার মতো দুনিয়ায় আর কোনো নগরী সৃষ্টি করা হয়নি। এই নগরী নির্মাণে ব্যবহার করা হতো স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা। দেয়ালগুলোতে বসানো হতো মূল্যবান পাথর। রাস্তা ও প্রাসাদ সাজানো হতো ঝর্ণা ও বাগানে। কিন্তু এই নির্মাণ চলা পুরো সময় জুড়ে হুদ আলাইহিস সালাম বারবার শাদ্দাদকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আল্লাহর দিকে ফিরে আসো, নচেত কঠিন আযাব আসবে। কিন্তু শাদ্দাদ হেসে বলতো, তোমার আল্লাহ কোথায়? আমার রাজত্বই আমার জান্নাত। এভাবেই বছরের পর বছর কেটে যায়। শাদ্দাদ বুঝতে পারেনি, আল্লাহ যখন সময় দেন তা পরীক্ষার জন্য দেন, অবহেলার জন্য নয়। আল্লাহ তাআলা যখন কাউকে সময় দেন তা কখনোই নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং তা হয় পরীক্ষার অবকাশ। শাদ্দাদ বিন আদ এই সত্য বুঝতে পারেনি। ইরাম জাতিল ইমাদের নির্মাণ চলতেই থাকল। বছরের পর বছর, যুগের পর যুগ শ্রমিকেরা কাজ করল, কারিগরেরা নিপুণ শিল্প করে তুলল। তাফসিরে বর্ণিত আছে, এই নগরীর স্তম্ভ ছিল আকাশ ছোঁয়া, প্রাসাদগুলো ছিল অলংকারে মোড়ানো, রাস্তার দুই পাশে ঝর্ণা ও বাগান। মানুষ দূর দূরান্ত থেকে এসে এই নগরীর কথা শুনত এবং বলতো, এর মতো সৌন্দর্য দুনিয়ায় আর নেই। আর এই প্রশংসাই শাদ্দাদের অহংকার বাড়িয়ে দিত। সে বলতো, এই নগরীই আমার জান্নাত, আমার জান্নাত চোখের সামনে, তোমাদের আখেরাতের জান্নাত কল্পনা। কিন্তু আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম বারবার তাকে সতর্ক করেছেন। হুদ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তির উপর শক্তি বাড়িয়ে দেবেন। কিন্তু শাদ্দাদ ও তার সভাসদেরা এই দাওয়াতকে বিদ্রূপ করল। তারা বলল, হে হুদ, তুমি কি আমাদের ভয় দেখাতে এসেছো? আমরা শক্তিতে অদ্বিতীয়। এই কথাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? কিন্তু তারা ভুলে গিয়েছিল শক্তি তাদের নিজের নয়, আল্লাহর দান। ইরাম নগরীর কাজ যখন প্রায় শেষ, শাদ্দাদ ঘোষণা দিল সে নিজে এই নগরীতে প্রবেশ করবে এবং তার তথাকথিত জান্নাত উপভোগ করবে। তাফসিরে এসেছে, সে বিশাল বাহিনী নিয়ে রওনা হলো। তার সঙ্গে ছিল সেনাপতি, দাস, খাদেম ও সভাসদেরা। কিন্তু শাদ্দাদ জানত না এই যাত্রা ছিল তার জীবনের শেষ যাত্রা। আল্লাহ তাআলা আদ জাতির উপর যে আযাব পাঠিয়েছিলেন তা ছিল অত্যন্ত ভয়াবহ।
কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন এক প্রচণ্ড শব্দ এবং ধ্বংসাত্মক ঠান্ডা বাতাস। এই বাতাস চলেছিল 1 রাত ও 8 দিন একটানা। এই বাতাস এতটাই শক্তিশালী ছিল যে মানুষকে আকাশে তুলে আছড়ে ফেলত। কোরআন বলে তাদেরকে এমনভাবে ফেলে রাখা হয়েছিল যেন তারা উপড়ে পড়া খেজুর গাছ। সাদ্দাদ ও তার বাহিনী ইরাম নগরীতে প্রবেশের আগেই এই আযাবে ধ্বংস হয়ে যায়। সে যে জান্নাত বানিয়েছিল সে জান্নাতে সে কখনো প্রবেশই করতে পারেনি। আল্লাহ তাআলা এভাবেই প্রমাণ করে দিলেন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অহংকার সবই ক্ষণস্থায়ী। আসল জান্নাত সেই যা আল্লাহ মুমিনদের জন্য আখেরাতে সংরক্ষণ করে রেখেছেন। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। যে ব্যক্তি আল্লাহর নেয়ামত পেয়ে অহংকার করে সে সাদ্দাদের পথেই হাঁটে, আর যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয়ী হয় তার জন্যই জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে আদ জাতির ধ্বংসকে একটি দৃষ্টান্ত হিসেবে বারবার উল্লেখ করেছেন, যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করে। সাদ্দাদ বিন আদ ও তার জাতি ভাবত তাদের শক্তি, স্থাপনা ও নগরী তাদেরকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব এলে কোনো প্রাসাদ, কোনো স্তম্ভ, কোনো সৈন্য কিছুই কাজে আসে না। কোরআনে সূরা হাক্কাতে আল্লাহ বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড শব্দ ও এক বিধ্বংসী ঝড়ো বাতাসের মাধ্যমে। এই বাতাস ছিল ঠান্ডা, কিন্তু ধ্বংসে ছিল ভয়াবহ। আল্লাহ বলেন, এই বাতাস চলেছিল টানা 7 রাত ও 8 দিন। যে মানুষগুলো নিজেদের শক্তিশালী মনে করত তারা আছড়ে পড়েছিল মাটিতে, উপড়ে পড়া খেজুর গাছের মতো। এই আযাব শুধু সাদ্দাদের ওপর নয়, তার পুরো জাতির ওপর নেমে এসেছিল। শিশু, যুবক, বৃদ্ধ কেউই রেহাই পায়নি যারা আল্লাহকে অস্বীকার করেছিল। কিন্তু আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম ও তার ওপর ঈমান আনা অল্প কিছু মানুষ আল্লাহর রহমতে রক্ষা পেয়েছিলেন। এটি আল্লাহর একটি চিরন্তন সুন্নাহ, তিনি নবীদের ও মুমিনদের রক্ষা করেন। ইরাম জাতিল ইমাদ, যে নগরীকে সাদ্দাদ তার জান্নাত মনে করত, সেই নগরীও আল্লাহর আযাব থেকে রেহাই পায়নি। কোরআনে আল্লাহ শুধু বলেন, ইরাম উঁচু স্তম্ভ বিশিষ্ট নগরী, কিন্তু তার অবস্থান গোপন করে রেখেছেন। এর মধ্যেও রয়েছে শিক্ষা। আল্লাহ চাননি মানুষ পাথরের নগরী দেখে মুগ্ধ হোক, বরং শিক্ষা নিক অহংকারের পরিণতি থেকে। সাদ্দাদ ও আদ জাতির কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, যখন মানুষ আল্লাহর নেয়ামত পেয়ে বলে, এটা আমি নিজের শক্তিতে পেয়েছি, তখনই ধ্বংসের পথ শুরু হয়। আদ জাতি বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ তার উত্তরে বলেন, তারা কি দেখে না যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও শক্তিশালী? এই প্রশ্ন আজও আমাদের জন্য প্রযোজ্য। আজও মানুষ আকাশ ছোঁয়া ভবন বানায়, শহরকে জান্নাত বানাতে চায়, কিন্তু আল্লাহকে ভুলে যায়। এই কাহিনী আমাদের শেখায়, দুনিয়া কখনো জান্নাত হতে পারে না। দুনিয়া পরীক্ষার স্থান, আর জান্নাত পুরস্কারের স্থান। যে ব্যক্তি দুনিয়াকে জান্নাত বানাতে গিয়ে আখেরাত ভুলে যায়, সে সাদ্দাদের পথেই হাঁটে। আর যে ব্যক্তি দুনিয়াতে থেকেও আল্লাহকে ভয় করে চলে, তার জন্যই আখেরাতের জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই কাহিনীগুলো বলা হয়েছে যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। হে শ্রোতা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। আমরা কি সাদ্দাদের মতো হব, নাকি হুদ আলাইহিসসালামের অনুসারী হব? এই সিদ্ধান্ত আমাদেরই। আল্লাহ তাআলা কোরআনে আদ জাতির কাহিনী শেষ করেছেন একটি গভীর শিক্ষার মাধ্যমে। সাদ্দাদ বিন আদ যে ব্যক্তি দুনিয়াকে জান্নাত বানাতে চেয়েছিল, সে দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে। তার প্রাসাদ, তার নগরী, তার শক্তি কোনোটাই তাকে রক্ষা করতে পারেনি। আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, যে জাতি আল্লাহ নেয়ামত পেয়ে অহংকার করে, আল্লাহ তাদেরকে অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না। আদ জাতির কাছে নবী হুদ আলাইহিসসালাম স্পষ্ট ভাষায় সত্য পৌঁছে দিয়েছিলেন, কিন্তু তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই একটি বাক্যই তাদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। ইরাম জাতিল ইমাদ, যে নগরীকে তারা গর্বের প্রতীক বানিয়েছিল, তা আজ কোথায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ইচ্ছা করলে চাইতেন মানুষ সেই নগরী খুঁজে বের করুক, কিন্তু তিনি চাননি মানুষ পাথরের স্তম্ভ দেখে মুগ্ধ হোক। তিনি চান মানুষ শিক্ষা গ্রহণ করুক। এই কাহিনী আমাদের শেখায়,
দুনিয়া যত সুন্দরী হোক তা জান্নাত নয়, দুনিয়া যত শক্তিশালী হোক তা চিরস্থায়ী নয়। জান্নাত সেই যা আল্লাহ মুমিনদের জন্য আখিরাতে প্রস্তুত রেখেছেন। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলে নিজেকে বড় মনে করে তার পরিণতি সাদ্দাদের মতোই হবে। আর যে ব্যক্তি দুনিয়ায় থেকেও আল্লাহর সামনে নত হয় তার জন্যই জান্নাতের দরজা খোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের অহংকার থেকে বাঁচান, আমাদের আখিরাতের জান্নাত দান করুন। আমিন।